ফ্রেন্ডস, আজকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে তিনটি বিশেষ বিশেষ কারণে আপনার লিভার প্রতিনিয়ত দূষিত, আর যে সমস্ত খাবারগুলো খাচ্ছেন এতে লিভার অতি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, লিভারের ভিতরে টক্সিন জমা হচ্ছে, লিভারে ক্ষত তৈরি হচ্ছে, লিভারে ফ্যাট জমা হচ্ছে। এই ক্ষতিকারক ফ্যাট, ক্ষতিকারক চর্বি এবং ক্ষতিকারক দূষিত পদার্থগুলো প্রতিনিয়ত আপনার লিভারকে খুইয়ে খুইয়ে শেষ করে দিচ্ছে। আর এই সমস্ত নিয়মগুলো আপনাদের প্রত্যেকেরই জানা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। কেননা এই তিনটি যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বলবো, যে তিনটি গুরুত্বপূর্ণ কারণগুলো প্রতিনিয়ত আমরা সাধারণভাবেই ফেস করে থাকি, এই কারণগুলোর কারণেই বা এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কারণেই কিন্তু আমরা প্রতিনিয়ত লিভারকে একদম ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি বা লিভারকে শেষ করে দিচ্ছি, যেগুলো চিকিৎসকেরা বলার সুযোগ পান না অনেক ব্যস্ততার কারণে। তাই বুঝতেই পারছেন কতটা জরুরি আমাদের এই লিভার সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। বন্ধুরা, লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা যখন কোনো খাবারকে গ্রহণ করি, লিভার থেকে যে বেরোনো বিশেষ পাচক রসটি কিন্তু খাবারকে হজম করতে সহায়তা করে, এবং লিভার আমাদের দেহের শক্তি সঞ্চয় এবং দেহকে অনেক বেশি পরিমাণে সুস্থ রাখতে সাহায্য করে। লিভার যদি নষ্ট হয় তাহলে কিন্তু খাবার হজম প্রক্রিয়া ব্যাহত হওয়া, পেট ফুলে ওঠা, আর লিভারে যদি ফ্যাট জমা হয় বা দূষিত পদার্থ জমা হয়, ধীরে ধীরে লিভারের কার্যকারিতা হ্রাস পায়, এবং লিভারের কার্যকারিতা হ্রাস পেলে রোগীর বদহজম, পেট ফুলে ওঠা, পেটে ব্যথা কিংবা তীব্র যন্ত্রণা সমস্যাগুলো লক্ষ্য করা যায়। এছাড়াও লিভার সিরোসিস ডিজিজের কারণে কিন্তু রোগীর অনেক বেশি পরিমাণ পীড়াদায়ক সমস্যা, গায়ে তীব্র জ্বর অনুভূত, এরকম বিভিন্ন জটিল ও কঠিন সমস্যাগুলো তৈরি হতে পারে। কিন্তু লিভারকে সুরক্ষিত রাখতে আমরা আসলে সঠিক নিয়মও যথেষ্ট পরিমাণ কেউ ভালোভাবে জানি না। লিভার তিনটি বিশেষ কারণে সাধারণভাবে নষ্ট হয়ে যেতে পারে। তার ভিতরে একটি বিশেষ কারণ লক্ষ্য করা গেছে যে বর্তমান সময়ে আমরা যেখানেই যে অবস্থান করি না কেন, আমরা যে সমস্ত খাবারগুলো খাই, প্রথম ধাপেই হচ্ছে আমরা যে সমস্ত ভেজিটেবলগুলো খাচ্ছি, এই সমস্ত ভেজিটেবলগুলো অর্গানিক হতে হবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বিশেষ গবেষণায় দেখা গেছে, একজন বিশিষ্ট ব্যক্তি যিনি কিনা বিশেষভাবে গবেষণা করে লক্ষ্য করেছেন যে তার একটি গবেষণার ফলাফল যে সবজিগুলোকে অর্গানিকভাবে যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু লিভার অনেক বেশি পরিমাণ সুরক্ষিত থাকে। কিন্তু সেই সবজিকে আমরা যদি, বিশেষ করে সবুজ শাকসবজিকে আমরা যদি প্রসেসিং করি, বিশেষ করে এটি ফলানোর ক্ষেত্রে বিভিন্ন প্রকার কেমিক্যাল বা বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করা হচ্ছে। এই ধরনের রাসায়নিক দ্রব্যগুলো সাধারণভাবেই এই ফলানোর কাজে ব্যবহার করলে আমাদের কিন্তু এ ধরনের ফসল পরবর্তীতে লিভারকে ড্যামেজ করতে পারে বা লিভারে টক্সিন জমা করতে পারে, লিভারকে অনেক বেশি পরিমাণে ঝুঁকির মুখে ফেলে দেয়। আর এতে করে কিন্তু আমাদের লিভার অতি দ্রুত নষ্ট হওয়া বা অকালে লিভারের ক্ষয়ক্ষতি হওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা গেছে। লিভারের কার্যকারিতা হ্রাস পেয়ে লিভার ফেইলিওর প্রবলেম তৈরি হতে পারে বা ফ্যাটি লিভার অতিরিক্ত মাত্রায় তৈরি হতে পারে। এক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা জরুরি। বন্ধুরা, দ্বিতীয় যে কারণটি লিভার ফেইলিওরের, সেটি বা লিভার নষ্ট হওয়ার ক্ষেত্রে, যে লিভার ড্যামেজ হওয়ার ক্ষেত্রে, লিভার ইনফ্লামেশন হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় কারণটি হচ্ছে আমাদের ভিতরে যারা একটু বাহিরের সাধারণভাবেই এনার্জি ড্রিঙ্ক খেয়ে থাকেন, গরমে কিংবা ঠান্ডায় এনার্জি ড্রিঙ্ক কিন্তু না খেলে তৃষ্ণা মেটেই না। আপনি জেনে অবাক হবেন, এই এনার্জি ড্রিঙ্কে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি বা এক্সট্রা ক্যালোরি। যে সমস্ত এনার্জি ড্রিঙ্ক আছে বাজারে কিনতে পাওয়া যায়, এই সমস্ত এনার্জি ড্রিঙ্কগুলোতে আছে অতিরিক্ত মাত্রায় ক্যালোরি ও অতিরিক্ত মাত্রায় সুগার বা চিনি। সুগার এর মাধ্যমে অতিরিক্ত মাত্রায় মিষ্টান্ন করার জন্য এনার্জি ড্রিঙ্কগুলো তৈরি করা হয়, অতিরিক্ত সুস্বাদু করার জন্য এছাড়াও বিভিন্ন প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয়। এই ধরনের কেমিক্যালগুলো আমাদের লিভারের জন্য কিন্তু মারাত্মক ক্ষতির মুখে ফেলে দিতে পারে। আমরা কিন্তু স্বাস্থ্য সচেতন নই। আমরা যদি স্বাস্থ্য সচেতন হতাম তাহলে কিন্তু এনার্জি ড্রিঙ্ক দেখলে আমাদের কিন্তু অনেক বেশি পরিমাণে আগ্রহ তৈরি হতো না। এর মানে আমাদের জানা নেই, তাই আমরা অনেকেই পান করার জন্য ঝুঁকে থাকি। কিন্তু লিভারকে সুরক্ষিত রাখতে আমরা এনার্জি ড্রিঙ্ক একদম বন্ধ করতে হবে। আমরা যদি এনার্জি ড্রিঙ্ক হিসেবে তৈরি করতে চাই, বাসায় তৈরি করা ম্যাপল সিরাপ বা বিভিন্ন প্রকার ফল দিয়ে তৈরি করা জুস করে খাওয়া যেতে পারে ন্যাচারালি। এটি আমাদের লিভারের কোনো ক্ষতি করতে পারে না বা ক্ষতি করে না। আর যে সমস্ত এনার্জি ড্রিঙ্ক প্রসেসিংভাবে তৈরি করা হয়, বিভিন্নভাবে তৈরি করা হয়,
এই ধরনের এনার্জি ড্রিঙ্কগুলো আমাদের লিভারকে ড্যামেজ করে দিতে পারে, বা বাজারে কিনতে পাওয়া বিভিন্ন এনার্জি ড্রিঙ্কগুলো আছে, সফট ড্রিঙ্কগুলো আছে, এগুলো আমাদের কিন্তু লিভারকে খুবই ক্ষতির মুখে ফেলে দেয় এবং ফ্যাটি লিভার তৈরি করতে পারে এবং লিভারে ইনফ্লামেশন তৈরি করতে পারে, লিভারে টক্সিন জমা করে লিভারকে একদম ফেইলিওর করে দিতে পারে। এটি কিন্তু আমাদের খাবার হজমে ব্যাঘাত ঘটা কিংবা রোগীর অনেক বেশি পরিমাণে দুর্দশার সময় নিয়ে আসতে পারে। তাই ওই ক্ষেত্রে হতে হবে অত্যন্ত সতর্ক। তৃতীয় নম্বর লিভার ফেইলিওরের একটা বিশেষ কারণ, সেটি হচ্ছে অ্যালকোহলিজম। যে সমস্ত ভাই এবং বোনেরা প্রতিনিয়ত তাদের উচ্চ বিলাসী জীবনযাপনে অংশগ্রহণ করতে গিয়ে প্রতিনিয়তই অ্যালকোহল পান করে থাকেন, বা অ্যালকোহল পানকে যেন জীবনের একটা কমন ব্যাপার হিসেবে তৈরি করে ফেলেছেন, অনেক দুঃসংবাদ তাদের জন্য। অ্যালকোহলিজম ভাই এবং বোনেদের লিভার কিন্তু টক্সিসিটি বা লিভার টক্সিসিটির পাশাপাশি লিভারে ইনফ্লামেশন, লিভার সিরোসিস বা ফ্যাটি লিভার প্রবলেম তৈরি হতে পারে বা লিভার ফেইলিওর হতে পারে। এটি কিন্তু তাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এটি বিশেষ যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বিশেষ গবেষণা উঠে এসেছে এবং এন্ডোক্রাইনোলজিরও বিশেষ কিছু গবেষণাতে দেখা গেছে যে এই বিশেষ সমস্যাগুলো হতে পারে। তার ভিতর অন্যতম হচ্ছে অ্যালকোহল পানের মাধ্যমে লিভার ফেইলিওর হওয়ার সম্ভাবনা প্রায় 90% উপরে বেড়ে যেতে পারে। বন্ধুরা, এই ক্ষেত্রগুলোয় বিশেষ কারণগুলোর ক্ষেত্রে হতে হবে অত্যন্ত সতর্ক। এছাড়াও প্রসেসিং মিট, ডুবো তেলে ভাজা খাবার, অতিরিক্ত মাত্রায় বাহিরের খোলা খাবার এবং যে সমস্ত খাবার অতিরিক্ত মাত্রায় লবণ ব্যবহার করা হচ্ছে, এছাড়াও ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এ ধরনের খাবারগুলো না গ্রহণ করে আমরা যদি বাসায় তৈরি করা বিভিন্ন প্রকার খাবার আছে, কম লবণ এবং চর্বি মাত্রাকে কমিয়ে আনতে পারি, খাবার অতিরিক্ত মাত্রায় কার্বোহাইড্রেটের মাত্রাকে কমিয়ে সাদা আটা, সাদা চিনিকে কমিয়ে আনতে পারি, আমাদের লিভার কিন্তু খুবই ভালো থাকতে পারে। ন্যাচারাল যে সমস্ত ফ্রুটস আছে, এই সমস্ত ফ্রুটসগুলো বেশি খাওয়া, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বেশি খেলে লিভার কিন্তু খুবই ভালো থাকে। আমরা যদি ব্ল্যাকবেরি খেতে পারি, ব্ল্যাকবেরি তৈরি করা জুস, যা গ্লাইসেমিক ইন্ডেক্সে লো ক্যাটাগরি, এই বিশেষ ফ্রুটসটি কিন্তু আমাদের ইনসুলিন প্রডিউসের মাত্রা বাড়ায়, আমাদের লিভারকে সুরক্ষা রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ব্ল্যাকবেরি, চেরি, এই সমস্ত লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ফ্রুটসের জুস করে খেতে পারি লিভারকে সুরক্ষিত রাখতে, যা অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অবিস্মরণীয় অবদান রাখতে পারে লিভারকে সুরক্ষা দিতে। তাই আপনি আপনার খাদ্যের তালিকায় সকালে বাসি পেটে কিংবা রাত্রিতে শোবার পূর্বে ব্ল্যাকবেরি বা চেরি এর লো গ্লাইসেমিক ইন্ডেক্স জেনে সঠিকভাবে জুসগুলো পান করে লিভারকে সুরক্ষা দিতে সহায়ক করে তুলতে পারি। আর আমরা আমাদের খাবারের তালিকায় বেশি শাকসবজি ও ফলমূলের মাত্রাকে বাড়িয়ে আমরা কিন্তু লিভারকে সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। আমরা লিভারকে সুরক্ষিত রাখতে সঠিক খাদ্যাভ্যাসগুলো মেনে চলব। আর আপনার এই সময় স্বাস্থ্য কথার যে 3টি বিশেষ নিয়ম কানুনগুলো বলেছি, 3টি বিশেষ কারণ লিভারকে ধ্বংস করার ক্ষেত্রে, এই ধরনের বিশেষ কারণগুলো থেকে এড়িয়ে নিজেকে সুস্থ রাখতে অবশ্যই সচেষ্ট হব। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানটি কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।